প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠানো ইজা জায়রাকে আমার কাছে এত খারাপ লাগে। মানে ওরা সকালে বিভোর ঘুমায়। আমি সকাল ৬টা থেকে উঠাচ্ছি, এখন বাজে ৬:৩০। আমার বেডরুমের যে ঘড়িটা এটা ১০ মিনিট ফাস্ট করে দেওয়া আছে। যদিও বা সকালে ঘুম থেকে ওঠাটা অনেক কষ্টের, কিন্তু একবার উঠে গেলে কিন্তু অনেকটাই ফ্রেশ লাগে। এইদিকে আমি জায়রা মনিকে ডাকছি। জায়রা ইজাকে বারবার দেখাই দিচ্ছে আর বলছিল যে দেখো ইজা তো এখনো ওঠে নাই, আমি আর একটু ঘুমিয়ে নেই। ইজাকে বললে ইজা বলছে দেখো জায়রা তো ঘুমাচ্ছে, আমি আর একটু শুয়ে থাকি। মানে এত কাহিনী করে এরা সকালে ওঠার সময়। তারপরে উঠে ফ্রেশ হয়ে গেলে তারপরে আর কিছু বলে না, ভালোভাবে রেডি হয়ে স্কুলে চলে যায়। স্কুল বাস চলে আসবে ওদের 7টা 20-এ, আর এখনও ওঠেই নাই, ফ্রেশই হয় নাই। তো যাই হোক, ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে আমার রান্না করার একটুও ইচ্ছা হচ্ছে না, কেন জানি না, ভালো লাগছে না। তো লাউ দিয়ে ডিম, এই যে পিঠা ভেজে ঝোল বলে যেটাকে আমাদের উত্তরবঙ্গে, তো ডিমটা এভাবে ভেজে নিয়েছি আমি। এখন এটা দিয়ে একটা শুধু ঝোল করব, আর মাছের ডিম রান্না করাই আছে। আর আমার হাতের অবস্থা দেখেন, আমার কাছে মনে হয় আমার হাত না, যারা যারা রান্না করে সবার হাতেরই এই সেম অবস্থা। এইরকম একটু দাগ টাগ এগুলা থাকবেই, তেল ছিটে পড়ে, এইটা হয় সেইটা হয়। তো এইদিকে আমার রান্না বান্না মোটামুটি প্রায় শেষের দিকে। আর এদিকে ইজা জায়রাও স্কুল থেকে চলে এসেছে, ওরা নাস্তা করে ফেলেছে। ইজা তো ওর পাখির সাথে খেলছে, আর জায়রা মনি দেখেন কীভাবে শুয়ে শুয়ে ফোনে দেখছে। মানে স্কুল থেকে আসার পরে ওরা খাওয়া দাওয়া করে একদম দুইজনেই দেখি নেতায় যায়। আর এই দিকে আমি এখন ডিম খাবো, এই জন্য ডিমটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো এখন ডিমটা একটু ছিলে নেব, তারপরে খাবো। তার ভিতরে দেখলাম একটা পড়ে গেল ঠাস করে, তো উঠায় ওটাকেও ধুয়ে নিলাম। এখন ডিমগুলো ভালো করে ফেটে নিব, চারিদিকে একদম টক 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 করে ফেটে নিতে হবে, তাহলে সুন্দর মতো করে ডিমটা ছোলা যায়, এটা সুবিধা হয় ছুলতে। এখন আমার ডিম ফাটানো হয়ে গিয়েছে, আর দেখেন এইদিকে ছোলানোও হয়ে গিয়েছে। সেদ্ধ ডিম আমার কাছে খেতে একদমই ভালো লাগে না, তবুও খাই, কারণ অন্য যেভাবে খেতে যায় না কেন ডিমে তেল ইউজ করতে হবে, আর সারাদিন আমার বডিতে অনেক তেল যায়, ভাবি ডিমের সাথে অ্যাটলিস্ট একটু তেলটা না খাই। তো এইদিকে আমি মাছের ডিম ছিল, এমনি এমনি সেদ্ধ ডিমটা খেতে আমার একটুও ভালো লাগছিল না, তো সেই ডিমটার ভিতরে দিয়ে একসাথে একটু খাচ্ছিলাম, তারপরেও যদি একটু খেতে আর কি ভালো লাগে। এখন এইদিকে আমি গোসল শেষ করে, বাচ্চাদের গোসল শেষ করে ওদেরকে নিয়ে একটু ছাদে যাচ্ছি চুলগুলো হালকা একটু শুকানোর জন্য। দেখেন জায়রামণির মুখটা কতটা শুকনা শুকনা লাগছে। ওকে ছাদ থেকে নিয়ে আসবো বাসায় নিয়ে আসার পরে একটু খাইয়ে আবার ঘুমাই দিব। তো এইদিকে ছাদে মোটামুটি ভালোই রোদ আছে, আমি 5 মিনিটও থাকতে পারি নাই, এত রোদের তাপ লাগছিল। ইজামণি তো 2 মিনিট থাকার পরেই বলছে মা চলো নিচে চলে যাই। দেখেন উপর থেকে ভিউটা দেখতে এত সুন্দর লাগছিল।